আপুদের বলছি জামাইরে একবার এই রেসিপিটা বানাইয়া খাওয়ায়েন, খুশিতে আপনাকে ডাবল শপিং করে দেবে। কি বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখেন, বানাইয়া খাওয়াইয়া দেখেন, তারপরে বললেন। আর বানানোর জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছি। আজকে আমি আলু দিয়ে আর আটা দিয়ে একটা মজার রেসিপি বানিয়েছিলাম। আর এটা বানানোর জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে সেখানে আমি পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ দিয়ে তেলে হালকা ভেজে নিয়েছি। আর আটাটা আমি অল্প তেল দিয়ে আর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে রুটির মতো করে বেলে সেখানে আমি আলুগুলোকে খুব ভালো করে রুটির সাথে একদম মিশিয়ে নিয়েছি, যাতে কোনো জায়গায় একটু ফাঁকা না থাকে। আর আমি কাঁচি দিয়ে কেটে রোলিংয়ের মতো করে তারপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলেন এখন ভেজে নিয়ে আসি। তো ভাজার জন্য এখানে আমাকে অবশ্যই তেল দিতে হবে, তাই আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন, না হলে পুড়ে যেতে পারে। আর এগুলোকে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, আপনারা অল্প তেলে খুব ভালোভাবে ভেজে নিতে পারবেন। এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। তারপর এখন উল্টিয়ে দেওয়ার পালা। আমি প্রথমে খুব ভালোভাবে উল্টাতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে না, এরা ভালো মানুষ না, এরা ভালোভাবে উল্টেবে না। তাই আমি রাগের মাথায় খুব গপাগপ করে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। আর ওপর পিঠ খুব ভালোভাবে হয়ে এলে তারপর এগুলোকে আমি নামিয়ে নেব। আর এগুলো হয়ে এলে ব্রাউন ব্রাউন কালার হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে হয়ে গেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এগুলো খেতে এত বেশি মজা, বাচ্চারা সহ খুব ভালোভাবে খেয়ে নেবে। সাথে একটু সস দিবেন, আর কি লাগে। একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ।